আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েটের সেকেন্ড পার্টের কেতাবউদ্দিন বইয়ের কৌণিকের 2 নাম্বার অঙ্ক, 2 এর এ নাম্বার অঙ্ক। এ সমান এ হচ্ছে এ বিন্দুগামী দেওয়া আছে -8 -2 উপকেন্দ্র ও 2x - y - 9 = 0। দ্বিঘাক্ষ বিশিষ্ট বা হচ্ছে কি হবে পরাবৃত্ত, সেম কথা, নিয়ামক রেখার পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমাধান হচ্ছে -8 - 2 উপকেন্দ্র ও 2x - y - 9 = 0। দ্বিঘাক্ষ বা হচ্ছে কি হবে তোমার নিয়ামক রেখার পরাবৃত্তের সমীকরণ x - 8 অল স্কয়ার প্লাস y প্লাস 2 অল স্কয়ার। অর্থাৎ এই যে বিন্দুগামী দেওয়া আছে, এই বিন্দুগামী থেকে হচ্ছে কি হবে মধ্যবর্তী দূরত্ব বের করব। মধ্যবর্তী দূরত্বের হচ্ছে সূত্রটা হচ্ছে কি হবে x প্লাস 8 অল স্কয়ার প্লাস y প্লাস 2 অল স্কয়ার। এখন বলতে পারো যে রুট ওভারটা গেল কোথায়? এই রুট ওভারটা হচ্ছে উভয় পাশে স্কয়ার করলে স্কয়ারটা হচ্ছে এই দিকে গেল। দেন হচ্ছে কি হবে এখানে এইটা সূত্র প্রয়োগ করলে হচ্ছে x স্কয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস y স্কয়ার প্লাস 4y প্লাস 4। অর্থাৎ হচ্ছে y প্লাস 2 অল স্কয়ার সূত্র হচ্ছে এটা, সূত্র প্রয়োগ করবার এই অ্যান্সারটা হবে। ঠিক সেমভাবে x প্লাস 8 অল স্কয়ার রেখে সূত্র প্রয়োগ করলে এই অ্যান্সারটা হবে। ঠিক সেমভাবে হচ্ছে এখানে হচ্ছে কি হবে এর হচ্ছে কি হবে এইটা থেকে এইটা মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে সূত্র হচ্ছে রুট ওভার হচ্ছে এই যে হচ্ছে x এর যে সহগ আছে 2 2 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার আছে, তাহলে হচ্ছে 1 এর উপর স্কয়ার দিলে 1 এ হয়। দেন উভয় পাশে স্কয়ার করলে নিচে স্কয়ার রুটে কাটা যায়, তাহলে 2 2 4 একে 5, এই 5টা এই দিকে গুণ হবে। গুণ হওয়ার পর 2x - y - 9 এটাকে যদি আমরা অল স্কয়ার করি তাহলে অ্যান্সার হবে তোমার 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8 18y মাইনাস 4xy মাইনাস 36x প্লাস 18y। তাহলে হচ্ছে এক্স ওয়াই কনভার্ট করার পর যেটা অ্যান্সার হবে সেটাই উত্তর হবে। এখানে কোশ্চেনটা বলছে যে একটা উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে এবং একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এখান থেকে যে দ্বিঘাক্ষ বিশিষ্ট পরাবৃত্ত বা হচ্ছে কি হবে নিয়ামক রেখার পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এই রকম যদি বলে তাহলে অবশ্যই এখানে যে উপকেন্দ্র দেওয়া আছে এই যে -8 - 2 এই উপকেন্দ্রের সাথে একটা বিন্দুগামী দেওয়া লাগবে xy। এই xy বিন্দুগামী হচ্ছে কি হবে নেওয়ার পর এইটা দুইটা হচ্ছে কি হবে দূরত্ব সূত্র প্রয়োগ করা লাগবে। দেন হচ্ছে উভয় পক্ষে হচ্ছে কি হবে এর হচ্ছে কি হবে স্কয়ার, কারণে হচ্ছে কি হবে এই দিকে স্কয়ারটা হচ্ছে এখানে রুট ওভার হবে। রুট ওভারটা হচ্ছে উভয় পাশে স্কয়ার করলে স্কয়ার রুটে কাটা গেল, দেন হচ্ছে কি হবে এখানে স্কয়ার হলো। এইভাবে হচ্ছে কি হবে আমরা সলিউশন করলে অ্যান্সারটা বের করব। আর এখানে এটাই হচ্ছে কি হবে নিয়ামক রেখার সমীকরণ, যে নিয়ামক রেখার হচ্ছে কি হবে পরাবৃত্তের সমীকরণ। এখানে বলছে যে দ্বিঘাক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। আমরা জানি দ্বিঘাক্ষ বিশিষ্ট বা নিয়ামক রেখার পরাবৃত্তের সমীকরণ সেম কথা আর কি। ঠিক সেমভাবে আমরা এবার হচ্ছে 2 নাম্বারটা সি নাম্বার 2 এর হচ্ছে সি নাম্বার বলছে 2 0 উপকেন্দ্র ও x প্লাস 2 = 0 দ্বিঘাক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটাও ঠিক সেমভাবে আগের অবস্থানে বের করব। আগের অবস্থানে বের করবো যা হবে তাই হবে। জি নাম্বারটা ঠিক সেমভাবে উপকেন্দ্র দেওয়া আছে, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এটা কিন্তু হচ্ছে কি হবে সরলরেখার সমীকরণ, নিয়ামক রেখার বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ এই দেখো একটু আগে বের করলাম হচ্ছে কি হবে 2 এর এ নাম্বারটা হচ্ছে কি হবে দ্বিঘাক্ষ বিশিষ্ট, আর এখানে বলছে নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। আমি কি বললাম যে দ্বিঘাক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ এবং নিয়ামক রেখার বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ সেম কিন্তু। অর্থাৎ এখানে চিত্রটা আপনারা যদি লক্ষ্য করেন, চিত্রটা হচ্ছে কি হবে এইটা হচ্ছে কি হবে এইটা হচ্ছে কি হবে শীর্ষবিন্দু, এইটা হচ্ছে কি হবে এইটা হচ্ছে শীর্ষবিন্দু, এইটা হচ্ছে শীর্ষবিন্দু, এইটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে কি উপকেন্দ্র হবে, এইটা উপকেন্দ্র। আর এইটা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা। ঠিক আছে, শীর্ষবিন্দুটা হচ্ছে কি হবে 0 0 হবে, নিয়ামক যে উপকেন্দ্র